সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজ একটা নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে সকাল 8:15। তো নীল উঠে পড়েছে ঘুম থেকে। তো নীলকে আমি এখন জল খাওয়াচ্ছি, মানে আমি জল খেতে বসেছি। তো ও জল খাবে বলছে, তোকে জল খাচ্ছে। ও ঘুম থেকে উঠে আমি একটু জল খাওয়াই, মানে অল্প জল খাই, বেশি জল খায় না। তোকে জল খাইয়ে নিয়েছে। আর দেখো আমাদের মানে ওর ফ্লাক্সের জলটা আমি 2 দিন ছাড়া ছাড়া গরম করে ফুটিয়ে রাখি। তো এই জলটা দিয়ে ওই যখন কর্নফ্লেক্স খায় বা সকালে বিস্কুটটা খায়, সেটা দিয়ে এটা দিয়ে গুলে দিই। তো আমি ওই জলটা ফুটিয়ে নিলাম। কালকে আর জলটা ফোটানো হয়নি, তো আজকে জলটা ফুটিয়ে নিই। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে দিলাম। আর নীলের খাবারটা সকালবেলা বেশিরভাগ টাইমটা যখন মা টাইম পায়, মাই খাওয়ায় ওকে। তো খাবারটা রেডি করে দিলাম আর ওকে খাইয়ে দিচ্ছে। দেখো সকাল মানে এখন বাজে 8:30, কী রোদ্দুর দেখো। আর আজকে কী জানি কেন এত মাছির উৎপাত হয়েছে, মানে বাইরেটা মা সকালবেলায় ফিনাইল দিয়ে পুছেছে পুরো বাইরের চাতালটা, আর মাছিতে ভরে যাচ্ছে। চা খেতে বসেছি, একদম যেন মাছিতে ভরে যাচ্ছে। আর দেখো এই আলুগুলো, দেখো আজকে আলু পোস্ত করব। তো ওই আলুগুলো মা আগের দিন মাছের ঝোল করেছিল, তো আলুগুলো মানে মানে একটু বেশি কাটা হয়ে গেছিলো। তো ফ্রিজে আমি বললাম ফ্রিজে রেখে দাও, কালকে যখন করবো তখন আমি নিয়ে নেবো। তো ওই রেখে দিয়েছিলো। দেখো ওইটাকে আমি পিস পিস করে ঝিঝির করে কেটে নিলাম। আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু বড় বড় করে, যেভাবে আমি আলু পোস্ত করি তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। আর দেখো এটা হচ্ছে শিঙি মাছ। ও 2 দিন আগে পুকুর থেকে সব মাছের সঙ্গে এই মাছটা ধরেছিল। আর 2 দিন ধরে রয়েছে। মাছটা যেন আজকে সকালবেলা যখন খাবার দিতে যাচ্ছি, মাছটা দেখছি মরে গেছে। মানে খুব খারাপও লাগছে, মানে সকালবেলাই মারা গেছে। দেখো মাছটা অতটা মানে এমন শক্ত হয়ে যায়নি। ভাগ্যিস আমি এই সকালবেলা ভাতটা হয়ে গেছে, ভাবলাম যে 2টো ভাত দিয়ে দিই মাছটাকে, তাহলে আজকে কাটতাম না। তো 2টো মাছ দিতে গিয়ে দেখি যে মাছটা মরে গেছে। দেখি নড়ছে না, কিছু না, মাছটা মরে গেছে। তো সেই জন্য মা কেটে দিচ্ছে। আর এইটা কী বলো তো, তোমরা কি জানো এটা কি? তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে। এই কালো রঙের এটা কি বলো তো? আমি দেখো এটাকে নিয়ে গিয়ে ভাজবো। এটা কি বলতে পারবে তোমরা? তোমরা যারা শিঙি মাছ বাজার দিয়ে কেনে, এটা কি বলতে পারবে? এটা হচ্ছে শিঙি মাছের ডিম। আমি তো ফার্স্ট টাইম দেখলাম। আমি বলছি যে এইরকম হয় নাকি ডিম? বলছে হ্যাঁ, এই মাছের ডিম এরকম কালোই হয়, মানে কালো আর মানে সে কেমন একটা হলদে হলদে হালকা হালকা ছিটছিট ছিটছিট। তো শিঙি মাছ সবাই কাটতে পারে না, আমি তো এমনি জ্যান্ত মাছ কাটতেই পারি না। আর শিঙি মাছ সবার পক্ষে কাটা সম্ভব না। ওপরের যে মুখের সামনে একটা কাটা মতো থাকে, সেটাকে পুরো ফেলে দিতে হয়, তবে তারপর শিঙি মাছটা কাটা যায়। তো মা শিঙি মাছটা পিস করে দিল, বেশ বড় বড়ই হয়েছে পিসগুলো। আর মাথাটা দেখো কীরকম পুরো কেটে বাড়তি প্রায় হাফটা দিয়ে দিতে হয়, কারণ ওই সামনেটাতে একটা কি থাকে। আর শিঙি মাছের আমি আগেরবারে একবার ও ধরেছিল, প্রায় সময় শিঙি মাছ পায়। মা ডিমটাকে অল্প করে ধুয়ে দিল। এটাকে বারবার ধুলে না মানে ডিমটা চলে যাচ্ছে সব গলে। তো ওই ডিমটাকে আজকে নীলকে একটু ভেজে দেবো। আজ পুরো শিঙি মাছটাতে যেন একটা পৈতে থাকে, যে পৈতেটা বলে এক ব্রাহ্মণ মানে চান করতে নেমেছিল, আর পৈতেটা পাশে রেখে চান করছিল পুকুরে। সেই পৈতেটা নাকি মানে শিঙি মাছ খেয়ে নিয়েছিল, মানে এটা ওর দিদার থেকে শোনা গল্প। আর আমিও ফার্স্ট টাইম শুনলাম, বেশ ভালো লাগলো গল্পটা শুনে। বাট তোমরা যদি কেউ এটা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো এটা সত্যি কি মিথ্যে। তো দিদা ওকে বলে গেছিলো, এটাই ও আমাকে বললো যে এই জন্য দেখো পুরো চিংড়ি মাছটাতে একটা পৈতে থাকে। তো সামনের দিকে মাথার সামনে যেটা পৈতে মধ্যে থাকে সেটা ফেলে দিল ও, আর পুরো মাছটা খাওয়ার সময় একটা পৈতে থাকবে। দেখো রান্না করতে করতে আমি গ্যাসটা পুছে নিলাম, কারণ আর আলু পোস্তটা আমি চেক করে দেখলাম যে সব ঠিকঠাক আছে। তো এবার আমি নামিয়ে দেবো। আর রান্না করতে করতে গ্যাসটা পুছে নিলাম, কারণ মানে রান্না প্রায় শেষ, ওই জন্য গ্যাসটা একদম পুছে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আলু পোস্ত দেখো আমার হয়ে গেছে। তো এবারে আমি রান্নাঘরটা শুধু পুছলাম আর কাজ শেষ। তারপর আমাকে ঘর করতে যেতে হবে। ঘরে আজকে মানে সেদিনকে যে এটা তুলেছিলাম সেটা রোদে দেওয়া হয়নি। আর আমি হ্যাঁ ডিমটাও ভেজে নেবো, কারণ ডিমটা ভাজা হয়নি। তো একটু নুন হলুদে ডিমটাকে ভেজে নেবো, দিয়ে নীলকে খেতে দিয়ে দেবো। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। আর নীলে আলু সিদ্ধ ডিম সিদ্ধ থালাতেই ডিমটা রেখে দিলাম, দুপুরবেলা ওকে একবারে খাইয়ে দেবো। এই মাছ ভাজার এই তেলটাই বা কী করবো, এটা রেখে দিলাম একটা বাটিতে। কালকে এটা যখন মাছের ঝোল করবো তখন এই তেলটা আমি দিয়ে দেবো। দেখো আমাদের কলে দেখো সবসময় দেখো জল পড়ে আস্তে আস্তে, এখান থেকে আমাদের টুকটুক করে সব কাজগুলো হয়ে যায়। আর যেহেতু কাজের কাছে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি, কারণ বাসনটা মাজা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করলে কাজটা মিটে যাবে। তারপর আমি ঘরের দিকে কাজটা করতে যাবো। কড়াটা আমি পুরো ছাই দিয়ে মাজছি, কিছুতেই এমনি বাসন আর স্কচ ব্রাইট দিয়ে আর সাবান দিয়ে উঠছে না। সেই জন্য আমি একটু ছাই নিয়ে নিলাম। দেখো ছাই দিয়ে কি সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে। আগেকার দিনে তো বেশিরভাগ আমরা সব ছাই দিয়ে বাসন মাজতাম। দেখো ছাই দিয়ে মেজেছি, কড়াটা দেখো কি চকচক করছে। আর দেখো কড়া পরিষ্কার না হলে ভালো লাগে না কিছু। দেখো পুরো সাদা চকচকে হয়ে গেল। একটু ছাই দিয়ে মাজলে কি হয়, কড়াটা পুরো পরিষ্কার হয়ে যায়। সেদিনকেও লুচি করেছিলাম,
তো মা সেদিনকে ছাই দিয়ে মেজে দিয়েছিল, কড়াটা পুরো চকচকে হয়ে গেছিলো। দেখো বাসন দেওয়া গেছে, বাসনগুলো আমি সব এখানে রেখে দিলাম, পরে রান্নাঘরটা পুছে তারপর বাসনগুলো উপর করব। আর আগে আমি ঘরটা করতে যাব। দেখো গ্যাস ফ্যাস ওপরটা সব পোছা গেছে, জানলা ফাল্লা সব পোছা হয়ে গেছে। তো এবার আমি সকাল থেকে টিফিন খাওয়াইনি, দেখো একটু আলু পোস্ত আর পনির আলুর তরকারি নিয়ে একটু রুটি খেতে বসলাম দুজনে। আর নীলকে একটু ভাত দিলাম, নীল একা একা হাতে করে খাচ্ছে, ও খাচ্ছে তো কম আর ফেলছে বেশি, যাই হোক চটকাচ্ছে। মা বলে ও যেটুখানি করছে করুক, তারপরে ওকে একটু খাইয়ে দিবি। আর দেখো তারপর একটু নীলে দুধ সুজি করলাম, সুজিটা ঘিয়ে ভাজা ছিল, সেটাকে একটু দুধে ভালো করে ফুটিয়ে দিলাম। ওকে এই টাইমটা আমি সুজি খাওয়াই বেশিরভাগ সময়, কোনো সময় চিড়ে খাওয়াই। তো নীলকে একটু ঠান্ডা করে নীলকে খাই নেবো। সুজিটাকে একটু মানে ভাজা থাকলে না একটু ফুটিয়ে নিলেই শুধু হয়ে যায়, রেডি হয়ে যায়। দেখো কি সুন্দর পুরো থকথকে হয়ে গেছে। আর আজকে একটু বেশি টাইট হয়ে গেছিলো, আর একটুখানি কম থাকলে মানে একটু কম টাইট থাকলে ভালো হয়। তো এটাকে আবার একটুখানি দুধ দিয়ে একটু জল দিয়ে একটু পাতলা করেছিলাম। আর দেখো এই অনেক দিন ধরে এটাকে পাতবো বলে আর মানে রোদে দিয়েছিলাম 2 দিন ধরে, এত বাথরুম করে ভিজিয়েছিল। দেখো পুরো মানে শুকিয়ে গেছে। তো আজকে আর একবার রোদে দিয়ে তারপর ভালো করে পিটিয়ে তারপর বিছানাতে পাতলাম। তারপরেও ঝাড়বো, দেখবে কত ধুলো, মানে এটা যদি ধুতে পারতাম তো একটু ভালো। তো সেদিনকেই বলছিলো যে এটা একটু ধুয়ে দেবো। দেখো তুমি কত ধুলো, শুধু দেখো। আর কি বলতো, এগুলো বারবার টয়লেট করে তো পেপার দিয়ে আর উপরে কাঁথা দিয়ে রাখি, কিন্তু যদি একটু ভালো করে রোদে না দেওয়া হয় যেন সেই মানে শোকায় না, আর বিরক্তকর লাগে যেন। তার উপর দেখো চাদরটাকে পাতলাম 2 দিন বাদে, 2 দিন ভালো করে রোদে শুয়ে মানে শুকিয়ে তবে আজকে চাদরটাকে ভালো করে পাতলাম। আর দেখো বিছানা বিছানা গুছিয়ে আর কত জামা কাপড় 2 দিন ধরে মানে আমি সব কেচেছি। কি হয়েছে বলো তো, নীলের যে আলমারিটা বাইরে ছিল, তো আমাদের ওই দেয়ালটা দিয়ে না মানে পেছন দিক দিয়ে জল পড়ে কাকিদের ওখানে, আমাদের যেহেতু জয়েন্ট দেওয়াল, তো জল পড়ে পড়ে ভিজে ভিজে না পুরো আমাদের পুরো মানে নীলের পুরো আলমারিটা পুরো মানে ড্যাম হয়ে গেছে। তো সেই জন্য ওটা ভালো করে আমি মানে একটু রোদে সব শুকিয়ে সব ধুয়েছি, যত শীতকালের জামা কাপড় সব নীলের ওখানে ছিল সব ধুয়েছি, ধুয়ে সব রোদ রেখেছি। এবার এগুলোকে আলমারিতে মানে নীলের সব জামা কাপড়গুলো সব নীলের এই আলমারিটাতে সব গুছিয়ে রাখবো, দিয়ে তারপর আমাদেরগুলো সব মানে গামলাতে যেখানে আমি জামা কাপড় রাখি সেখানে রাখবো। কত জামা কাপড় শুধু আসলে নীলের এই আলমারিটাতে সব এক্সেস সব জামা কাপড়গুলো থাকে, যেগুলো শীতে যেগুলো পরে মানে গরমের কিছু কিছু যেগুলো এখনো পরতে পারেনি একটু মোটা, সেইগুলো সব ওইটাতেই রেখে দিই। তো সবই মানে বুঝতে পারিনি যে ওখানটা একটু জল লেগে লেগে পুরো ড্যাম একটা গন্ধ ছাড়ছে। এমনি ভেজিনি, মানে যেহেতু দেয়ালটা ভেজা ছিল একটা ড্যাম ড্যাম গন্ধের জন্য সবই ধুয়ে দিলাম। দেখো এই ফুল প্যান্টগুলো সব শীতকালে নীল বাকি যে জামা কাপড়গুলো এখন দেখলাম শীতকালে হলে তো আরও সমস্যা হয়ে যেত, মানে এগুলো লাগে না যদিও বা শীতকালেই পরে শুধু। যাই হোক ভাগ্যিস দেখলাম, তো আলমারিটাকেও ভালো করে সার্ফ দিয়ে কেচে দিয়েছিলাম আর জামা কাপড় সব গুছিয়ে রেখে দিলাম। আর সব হয়ে যাওয়ার পরে এবার ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিই, কারণ ঝাড়টা দিয়ে হলে তারপর ঘরটা পরে পুছবো। জল এসে যাচ্ছে, নীলকে চান করাতে হবে, তো তেল মাখাবো, সেই জন্য আগে ঘরটা ঝাড়ফাট দিয়ে তারপর পরিষ্কার করে নেবো। ঘরটাগুলো পরিষ্কার করে অনেকদিন ধরে ভাবছি মুখে একটা কিছু মাখতে হবে, মানে এত পরিমাণ ব্রণ তোমরা দেখেছো আমার সমস্ত মানে ভিডিওতে, মানে মানে উপায় নেই, এত ব্রণ বেরোচ্ছে মুখে কেন জানি না। অয়েলি স্কিন তো আমার প্রচণ্ড, আর মুখ প্রচণ্ড, তাও 2 দিন ধরে অ্যালোভেরা জেল লাগিয়ে আমার অনেকখানি ব্রণটা রিমুভ হয়েছে। তো দেখো আমি আজকে একটা প্যাক বানাবো। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মাকে বললাম যে চালের গুঁড়ো আছে, বললো যে হ্যাঁ আছে। চালের গুঁড়ো আর শ্যাম্পু দিয়ে মাই প্যাকটা বানিয়ে দিয়েছিল এর আগে, তো আমি দেখে চাইলাম। দেখো চালের গুঁড়ো, শ্যাম্পু আর তার সঙ্গে অল্প একটুখানি বেসন মিশিয়ে নেবো। দেখো এই 1 টাকার ক্লিনিক প্লাস এই শ্যাম্পু চালু তোমরাও বাড়িতে ইউজ করতে পারো, দারুণ উপকার পাওয়া যায়। তুমি আমার স্কিনটা এখন দেখছো একরকম, তারপরেই তুমি ফলো করবে, দেখবে আমার স্কিনটা কত গ্লো দিচ্ছে। তো দেখো বেসন দিয়ে চালের গুঁড়ো আর শ্যাম্পুটাকে ভালো করে মিক্স করে নিই, দেখো মিশ্রণটা। আর এরকম করে ঘষে ঘষে একটা স্ক্রাবিং, যেহেতু চালের গুঁড়ো আছে তো এইভাবে ঘষে ঘষে মুখের মধ্যে মাখতে হবে। তারপর মুখের স্কিনটা যখন পরিষ্কার মানে প্রায় 10-15 মিনিট মেখে আমি সমস্ত কাজগুলো সব করলাম। তারপরে দেখো আমি স্নান করে এসে দেখো আমার মুখটা কত গ্লো দিচ্ছে দেখো শুধু। আর তারপরে কিন্তু আর ফেস ওয়াশ মাখার প্রয়োজন পড়ে, যেহেতু শ্যাম্পু থাকে এমনি ওটা ফেস ওয়াশের মতো কাজ হয়ে যায়। তো দেখো তারপর মুখটা কত গ্লো দিচ্ছে দেখো। আর আমি দেখো তারপর একটি অ্যালোভেরা জেল মাখলাম, যেটা আমি রেগুলার ইউজ করি। আমার মুখে একটু ব্রণ মানে অনেক ব্রণ কমে যায় যদি অ্যালোভেরা জেলটা মাখি, আর যখন না মাখতে পারি তখনই ব্রণটা। আর দেখো সন্ধ্যেবেলা গেছিলাম একটু মেলাতে, তো সেখান থেকে দেখো একটু পাঁপড় কিনে নিয়েছি। তোমাদের নেক্সট ভিডিও সে দেখবে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো চলো আমরা মেলায় ঘুরতে থাকি। তো তোমরা একটা ভিডিওটাতে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো চলো আজকে তোমার সাথে এখানে টাটা, বাই বাই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো এবং পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। টাটা।